তুমি খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, আর তুমি বুঝতে পারছো না যে আমি এত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি, এত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এত সমস্যার সম্মুখীন হচ্ছি, এত ঈশ্বরকে ডাকছি, ঈশ্বর কি আমার প্রার্থনা আদৌ শুনছেন না? আদৌ কি আমার এই যে কষ্ট, এই যে খারাপ দিন, এইটা কি কোনো দিন যাবে, না আমি কি চিরজীবনে এগুলো ভোগ করতে থাকবো? জানি না এর শেষ কোথায়। এরকম কি তোমার মনে হচ্ছে? তো ভিডিওটা স্ক্রোল করতে করতে যদি হঠাৎ এই ভিডিওটা তোমার কাছে চলে এসে থাকে, তাহলে ভিডিওটা পুরোপুরি তোমার। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এটা ইউনিভার্সের গাইডেন্স আমি তুলতে চলেছি, যে ইউনিভার্স তোমায় কি বলতে চায়, ঈশ্বর তোমায় কি জানাতে চায়। ঈশ্বর তোমায় জিজ্ঞেস করছে, ইফ ইউ বিলিভ, তুমি কি বিশ্বাস করো ঈশ্বর আছেন? তুমি কি বিশ্বাস করো ঈশ্বর তোমার প্রার্থনা শোনেন? তুমি কি বিশ্বাস করো যে ঈশ্বর সবসময় তোমাকে দেখছেন, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে ঈশ্বর তোমাকে দেখছেন? এই মুহূর্তে তোমার সময়টা খারাপ, কিন্তু ঈশ্বর যদি চান তোমার দিন সেকেন্ডের মধ্যে ঘুরিয়ে দিতে পারে। তুমি কি এটা বিশ্বাস করো? যদি তুমি বিশ্বাস করো, তাহলে এটা অদ্ভুত কিছু নয়। ঈশ্বর বলছে, তুমি কি আমাকে বিশ্বাস করো? যদি বিশ্বাস করো, আমি তোমার জীবনে এমন কিছু করতে চলেছি যেটা তোমার পরিকল্পনারও বাইরে। তো তুমি বিশ্বাসটা কিন্তু বিশাল জরুরি, সেটা কি তুমি আমার উপর রাখো? সেটা ঈশ্বর তোমায় জিজ্ঞেস করছে। আরও কিছু কার্ড দেখে নেবো তোমার জন্য কি গাইডেন্স আসছে। নেক্সট ইউনিভার্স বলছে, দেয়ার সামথিং বেটার। তোমার সাথে কিছু বেটার হতে চলেছে। এক্ষুনি রিডিংটাকে ক্লেম করে নাও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো রিডিংটা দেখতে দেখতে, যে ঈশ্বর তুমি আমাকে ভিডিওটা সামনে এনে দাঁড় করিয়েছো, তুমি আমাকে ভিডিওটা শোনাচ্ছ যখন কি না আমি একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমি অনেক কষ্টের মধ্যে আছি। তুমি দেখতে পেয়েছো, কেউ দেখতে পাক না পাক, কেউ আমাকে বুঝুক না বুঝুক, কেউ আমার পরিস্থিতি জানুক না জানুক, তুমি জানো আমি কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। তুমি এই ভিডিওটা সামনে এনে দাঁড় করিয়েছো, রিডিংটা আমায় দেখাচ্ছ, তো আমি বিশ্বাস করি যে তুমি দেখাচ্ছ, তুমি কিছু বলতে চাও রিডিংয়ের মাধ্যমে। তো তুমি আমার জন্য যেটা লিখে রেখেছো, যেটা আমার জন্য ভাবছো, আমি সেটাকে অ্যাকসেপ্ট করলাম, ঠিক আছে? এবং রিডিংটা অবশ্যই তোমাকে শেয়ার করতে হবে, এই কার্ডের সাথে জুড়তে হবে তোমাকে। এই চ্যানেলে যদি তুমি নতুন এসে থাকো, অবশ্যই চ্যানেলটাকে আগে সর্বপ্রথম ফলো করতে হবে, তারপরে ভিডিওটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, গ্র্যাটিটিউড পে করতে হবে ঈশ্বরকে, এবং ভিডিওটা শেয়ার করতে হবে। যদি প্রত্যেকটা প্রসেস তুমি ঠিকঠাক অ্যাপ্লাই করো, লাস্ট পর্যন্ত আমি দেখবো যে কী কী ইউনিভার্স বলছে, সবটাই তোমার সাথে কিন্তু রেজোনেট করবে। তো এই প্রসেস করে দেন রিডিংটা দেখো। ঈশ্বর বলছেন, দেয়ার সামথিং বেটার। তোমার সাথে কিছু সামথিং বেটার হতে চলেছে, কিছু ভালো কিছু তোমার এবার জীবনে আসতে চলেছে, ঘটতে চলেছে। তুমি কি বিশ্বাস করো এটা আমি ঘটাতে পারি? তুমি কি বিশ্বাস রাখো? যদি তুমি বিশ্বাস রাখো, অবশ্যই তোমার জীবনে বেটার কিছু হতে চলেছে। ঈশ্বর বলছে, এটা কিন্তু আমি বলছি না। নো নিড টু ওয়ারি, ঈশ্বর বলছে চিন্তা করার কোনো কারণ নেই। আজকে তোমার সময়টা খারাপ, এই মুহূর্তটা তোমার খারাপ, তাই বলে চিরজীবন তোমার খারাপই থাকবে এটা নয়। তুমি আমাকে যদি বিশ্বাস করো, তোমার চিন্তা করার কোনো কারণ নেই। আমি তোমার জীবনে কিছু ভালো করতে চলেছি, সামথিং বেটার কিছু হতে চলেছে তোমার জন্যে। চুজ এ নিউ ডাইরেকশন, নতুন কোনো পথ, নতুন কোনো ডোর ওপেন হতে চলেছে তোমার জন্যে। আমি তোমার জন্য একটা নতুন পথ খুলতে চলেছি, যেখানে তোমার লাইফে সকল কষ্ট মুছে যাবে, ধুয়ে যাবে। তোমার জীবনে যেই জায়গায় তুমি ব্লকেজ ফিল করছো, বাধা পাচ্ছ, কষ্ট পাচ্ছ, সেই রাস্তা থেকে তুমি বেরিয়ে গিয়ে তুমি একটা নতুন পথ খুঁজে পাবে। চিন্তা করার কোনো কারণ নেই। আজকে তুমি যে পরিস্থিতিতে আছো না কেন, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। এখন তুমি যে সিচুয়েশনে বর্তমানে আছো না কেন, এই সিচুয়েশন ইমপ্রুভ হয়ে যাবে। ঈশ্বর বলছে চিন্তা করার কোনো কারণ নেই, আমি তোমার সাথে আছি। তুমি কি আমায় বিশ্বাস করো? যদি বিশ্বাস করো, তোমার জন্য একটা নতুন ডোর ওপেন হচ্ছে খুব শিগগিরই। সিচুয়েশন, পরিস্থিতি যাই আছে না কেন, ইমপ্রুভ হতে চলেছে, কিছু সামথিং বেটার হতে চলেছে। দারুণ এনার্জি এসছে, এনার্জিটাকে একদম বারবার ক্লেম করে নাও। ইয়েস, ইয়েস অ্যান্ড ইয়েস, 1000% ইয়েস, এটাই হতে চলেছে। যদি ভিডিওটা তোমার কাছে গিয়ে পৌঁছেছে, এই ভিডিওটা তোমার জন্য একদম 1000% ক্লেম করলেই তুমি তোমার সাথে কিন্তু রেজোনেট হতে দেখবে। ইউনিভার্স বলছে ইয়েস, যে এতক্ষণ যেটা শুনলে সেটা আমি তোমায় বলতে চেয়েছি। বিগ হ্যাপি চেঞ্জেস তোমার লাইফে একটা আসতে চলেছে। যদি তুমি চোখের জলে জীবন কাটিয়েছো বা কাটাচ্ছ, ঠিক আছে, তো তোমার লাইফে এবার কিন্তু একটা সুখের দিন আসতে চলেছে, শান্তির দিন আসতে চলেছে। সকল কষ্ট এবার তোমার ধীরে ধীরে চলে যেতে চলেছে। এবার তুমি সুখের মুখ দেখবে, তোমার লাইফে সব কিছু বেটার হতে চলেছে।
এবং সেটা কেউ করবে না, ঈশ্বরই করবে। কিন্তু তোমাকে একটাই কাজ করতে হবে, ঈশ্বরকে বিশ্বাস আর ভরসা। ইউ আর রেডি? তুমি কি প্রস্তুত সেটা পাওয়ার জন্যে? তুমি যদি প্রস্তুত থাকো তাহলে তোমার জন্যে, তোমার সাথে আমি এমন এমন কিছু করতে চলেছি, তোমার জন্য আমি এমন কিছু প্রস্তুত করছি যেটা তোমার কল্পনারও বাইরে, তুমি ভাবতেও পারোনি। তো সেগুলো নেওয়ার জন্য, সেগুলো পাওয়ার জন্য কি তুমি প্রস্তুত? ইউনিভার্স তোমায় জিজ্ঞেস করছে। অবশ্যই লিখবে কমেন্ট বক্সে যে হ্যাঁ ঈশ্বর আমি প্রস্তুত সেটা পাওয়ার জন্যে। তো ঈশ্বর এখানে বলছে পিসফুল রিসলিউশন। তো সব কিছু শান্তিপূর্ণভাবে ঘটবে তোমার লাইফে। এখন যেই সিচুয়েশনে তুমি স্টাক আছো না কেন, সব কিছু শান্তিপূর্ণভাবে মিটে যাবে, ঠিক হয়ে যাবে। তুমি যেই ভগবানকেই মানো না কেন, যেই ইষ্ট দেবতাকে তুমি পূজা করো, সে তোমাকে বলছে, ঠিক আছে? কারণ এই কার্ডগুলো প্রত্যেকটা কিন্তু ইউনিভার্সাল গাইডেন্সের কার্ড। অপরচুনিটি, তোমার লাইফে একটা কোনো নতুন অপরচুনিটি আসতে চলেছে, ঠিক আছে? নতুন কোনো ডোর ওপেন হতে চলেছে, নতুন কিছু তোমার জীবনে আসতে চলেছে। এবং দেখো অপরচুনিটি ওপর থেকে আসছে, মানে ঈশ্বর দ্বারা তুমি পাবে, ঈশ্বর তোমাকে ব্লেসিং দেবে। এবার সেটা হতে পারে টাকা পয়সার অপরচুনিটি, ভালো চাকরি বা ব্যবসার অপরচুনিটি। কোনো একটা মানুষের জন্য তুমি ওয়েট করছো, সেই মানুষটা তোমার কাছে চলে এলো। কোনো একটা পরিস্থিতি, সিচুয়েশন চেঞ্জ হয়ে গেল, সব কিছু তোমাদের সম্পর্কে ঠিক হয়ে গেল। কিছু না কিছু একটা অপরচুনিটি তুমি ডেফিনেটলি পাবে যেখানে তুমি স্টাক হয়ে আছো। ওকে, নেক্সট, লেট গো। পাস্টে যা কিছু হয়েছে বা প্রেজেন্টও যদি তুমি কোনো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, ইউনিভার্স বলছে সকল দুশ্চিন্তাকে, সকল কষ্টকে, দুঃখকে, ঠিক আছে, এই যে স্টাক সিচুয়েশনে তুমি আছো, সব কিছুকে লেট গো করো। আর একদম ঈশ্বরের হাতে সব কিছুকে ছেড়ে দাও, লেট গো করে দাও, কোনো কিছুকে ধরে থেকো না। পারফেক্ট টাইমিংয়ের জন্য অপেক্ষা করো। ঈশ্বর বলছে যেটা তোমার প্রাপ্য সেটা তুমি সঠিক সময় পেয়ে যাবে। তোমার চিন্তা করার কোনো কারণ নেই, আমি আছি তোমার পাশে। তোমার কিসের চিন্তা? সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। তোমাকে আমি সে সব কিছু দিতে চলেছি, তুমি যেটা কল্পনাও করোনি ইন দ্য নিয়ার ফিউচার, সেটা খুব বেশি দূরে নয়, খুব কাছে চলে এসেছে সেই দিন যেখানে কিনা তোমার লাইফে একটা বিগ হ্যাপি চেঞ্জেস হতে চলেছে, কিছু বেটার সামথিং, কিছু বেটার হতে চলেছে, কোনো অপরচুনিটি তোমার জীবনে আসতে চলেছে। রিকভারি, এই মুহূর্তে তুমি যে পরিস্থিতির মধ্যেই আছো না কেন, তুমি রিকভার করবে, রিকভারি হয়ে যাবে। এবং দেখো পেছনে ইউনিভার্সের ব্লেসিং রয়েছে। তো ঈশ্বর তোমাকে রিকভারি করবে, ঠিক আছে? অনেকের হতেও পারে যে হেলথ ইস্যু রয়েছে, অনেক দিন ধরে ভুগছো, তো রিকভারি হবে। ট্রাস্ট, শুধু তোমায় কি করতে হবে? বিশ্বাস। বিশ্বাস করো ঈশ্বরকে, বিশ্বাস করো যে ঈশ্বর আছে, বিশ্বাস করো ঈশ্বর তোমার প্রার্থনা শুনছে, বিশ্বাস করছো যে এই মেসেজটা ঈশ্বর তোমায় দিচ্ছে। আমি তো বলছি, বাট ঈশ্বর তোমাকে দিতে চেয়েছে, সেই জন্য এই এক একটা কার্ড এসছে। ঈশ্বর জিজ্ঞেস করছে তোমাকে, আমি না। তুমি বিশ্বাস করো আমাকে? তুমি কি বিশ্বাস রাখো আমার ওপরে? যদি রাখো তাহলে এখনও পর্যন্ত যা যা শুনলে সেই সব কিছু তোমার সাথে হতে চলেছে। রিমাইন্ড পজিটিভ, সবসময় পজিটিভ থাকার চেষ্টা করো, প্রতিটা মুহূর্তে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করো। তোমার লাইফে এত ভালো কিছু আসতে চলেছে যেটা তুমি ভাবতেও পারোনি, কিন্তু এটা পুরোপুরি তোমার ওপরে। তুমি কতটা রিসিভিং মুডে রয়েছো, কতটা অ্যাকসেপ্ট করতে পারছো, সেটার উপরে, তোমার উপরে ডিপেন্ড করছে যে তুমি কত তাড়াতাড়ি এই অপরচুনিটিকে পাবে। তার জন্য তোমাকে পজিটিভ থাকতে হবে। রোম্যান্স, আমি বললাম রিলেশনশিপে যদি কোনো প্রবলেম আছে, নো কন্ট্যাক্ট, সেপারেশন, দূরত্ব হয়ে গেছে, পাস্ট লাইফ থেকে কেউ ফিরতে চলেছে, বা সম্পর্কে কিন্তু একটা স্টেবিলিটি আসতে চলেছে, রিলেশনশিপ ঠিক হতে চলেছে যাদের রিলেশনশিপে প্রবলেম আছে। সাকসেস, কোনো জায়গায় যদি তুমি সাকসেস পেতে চাইছো, সেটা রিলেশনশিপ বা যে কোনো জায়গায় সাকসেস আসতে চলেছে তোমার লাইফে, বেটার কোনো অপরচুনিটি তোমার লাইফে আসতে চলেছে, সেটা রিলেশনশিপ, কেরিয়ার, টাকা পয়সা, ফ্যামিলির দিক থেকে, সব দিক থেকে। কমিউনিকেট ক্লিয়ারলি, কথা বলো, চেপে থেকো না, নিজের ইমোশনকে, কষ্টগুলোকে দাবিয়ে রেখো না, কথা বলো, মন খুলে কথা বলো। যদি এরকম কোনো সঙ্গী রয়েছে যাকে সব খুলে তুমি বলতে পারো, কথা বলো, কাউকে না বলতে পারো, ঈশ্বরকে বলো, ঈশ্বরকে সব জানাও তোমার সকল কষ্ট, ঠিক আছে? অ্যাবান্ড্যান্স আসতে চলেছে লাইফে, আমি আবারও বললাম, অ্যাবান্ড্যান্স, সাকসেস, ঠিক আছে, অপরচুনিটি সব আসতে চলেছে উইথ ইন দ্য নেক্সট ফিউ উইক, কিছু সপ্তাহের মধ্যে। সো ক্লেম দিস এনার্জি, যদি তুমি বিশ্বাস করো, এটা ঈশ্বর জানিয়েছে, ক্লেম দিস এনার্জি। এবং প্রচুর পরিমাণে এই রিডিংকে শেয়ার করতেই হবে, করতেই হবে, যদি তোমাকে ডবল ডবল ব্লেসিং পেতে হয়, এবং এই রিডিংটা অন্যরাও যাতে পায়, এবং অবশ্যই এই রিডিংয়ের মাধ্যমে যাতে প্রত্যেকে সেই অপরচুনিটিটা পায় এবং ঈশ্বরের ব্লেসিং পায়, ঠিক আছে? তুমি যদি অন্যকে হেল্প করো, তুমিও ঈশ্বরের হেল্প অবশ্যই পাবে। তো অবশ্যই রিডিংটাকে শেয়ার করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই, ফলো, সাবস্ক্রাইব অবশ্যই। দেখো মিরাক্কেল হবেই উইদিন দ্য নেক্সট ফিউ উইক, কিছু সপ্তাহের মধ্যে ইউনিভার্স টাইমিংও বলে দিয়েছে। ওকে, সো ক্লেম দিস এনার্জি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।